হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আবার গপুদের স্নান করানোর জন্য জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে একটি তুলসী পাতা দিয়েছি। গপুদের বশ করিয়ে দিয়েছি। এবার ওদের গাটা ভালো করে ভিজিয়ে দেবো জল দিয়ে। ভালো করে ওদের গাটা ভিজিয়ে দিলাম। এবার ওই ঘটিতে রাখা জলটি ওদের গায়ে ঢালবো। প্রত্যেক দিনের মতন যে ফুলই গাছে ফোটে সেই ফুলই আমি এই ঘটির জলের মধ্যে দিয়ে ওদেরকে স্নান করাই। তোমরা পারলে এমনি জলেও ওদেরকে স্নান করাতে পারো। এবার ওদেরকে ভালো করে স্নান করিয়ে দিলাম। দেখো, এবার আমি আমার কোলে তুলে নিলাম। ওদেরকে কোলে শুইয়ে রেখে এবার ভালো করে আদর করে করে ওদের গাটা মুছিয়ে দেবো। প্রথমে বড় গোপালের গাটা মুছিয়ে দিলাম আদর করে করে। এরপর ছোট গোপালের গা মুছিয়ে দেবো। আমি ওদেরকে গপু বলেই ডাকি, মাঝে মধ্যে গোপাল বলি, বেশিরভাগ সময় গপুই বলি ওদেরকে। ওদের গা মুছিয়ে দিয়েছি। এবার আজ ওরা এই পোশাক পরবে। আজকে গপু, ছোট গপু পিঙ্ক কালারের একটা ফ্রক পরবে আর বড় গপু সাদা কালারের। এই যে ওরা স্নান করে বসে আছে আর ওদেরকে আমি একটু আদর করে দিচ্ছি। গপুদের এবার দুপুরে খেতে দেবো। আজকে আমি গপুদের খেতে দেবো খিচুড়ি। এই দুটো থালাতে খিচুড়ি বেড়ে নিলাম। এরপর দেবো ভেন্ডি আলু ভাজা। আজকে দুপুরে গপু খাবে খিচুড়ি আর ভেন্ডি আলু ভাজা। প্রত্যেক দিন আমাদের ঘরে যেটাই হয় তার মধ্যে থেকে প্রথম ভাগটা গোপালের জন্য তুলে নেওয়া হয় নিরামিষ পদগুলোর মধ্যে থেকে। এই যে খাবারের উপর তুলসী পাতা দিয়ে দিলাম। এবার গপুদের খাবারগুলো দেবো। এই যে গপুদের খিচুড়ি আর ভেন্ডি আলু ভাজা খেতে দিলাম। এবার ওরা খাবে। এই যে গপুরা খাবে। এবার দুপুরবেলা ওরা একটু বিশ্রাম করবে। ওদেরকে শুইয়ে দিলাম, ওরা একটু বিশ্রাম করুক। আবার বিকেল বেলায় ওদের ঘুম থেকে তোলার সময় একটা ঝুনঝুনি বাজিয়ে ওদেরকে গপু গপু বলতে বলতে ঘুম থেকে তুলি। তোলার পর ওদের গাটা একটুকুনি টিপে দিই, ওদের আদর করি। ওরা তো ছোট বাচ্চার মতন, তো ওদের এরকম ভাবে ঘুম থেকে তুলতে হয়। গপুদের বিকেলে খেতে দেওয়ার জন্য জল সুজি বানাবো। প্রথমে কড়াটা গরম করে সুজি দিয়ে দেবো। ওটাকে ভেজে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে লাল লাল মতন একটু হয়ে আসবে, তখন জল দিয়ে দেবো ওর মধ্যে। জল দেওয়া হলো। এই যে জল দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে সিদ্ধ হবে। সুজিটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে, মাখা মাখা হয়ে আসবে, তখন এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। এটাকে সমানে নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে। এবার একটু মাখা মাখা হয়ে এসছে। এবার চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনি দিয়ে নেড়ে যেতেই হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার সুজি রেডি। গপুর জন্যে সুজি হয়ে গেছে। সুজিটা এবার গপুদের থালায় বেড়ে নেব। গরম সুজিটা ঠান্ডা করে তারপর গপুদের খেতে দেবো। দুটো থালায় সুজিটা বেড়ে নিলাম। এবার গপুদের খেতে দেবো। এর ওপর তুলসী পাতা দিয়ে দেবো, তারপর গপুদের খেতে দেবো। যে তুলসী পাতা দিয়ে দিলাম। এবার গপুদের খেতে দেবো। গপুরাই বসে আছে ঘুম থেকে উঠে। এবার এই সুজিটা গপুদের খেতে দিয়ে দিলাম। বিকেলে খাওয়ার পর এই যে টিমটিমের সাথে
গপুরা খেলতে বসেছে। ছোট গপু উল্টে পড়ে গেছে, আমি আবার তুলে দিলাম। টিমটিম হচ্ছে আমার দিদির দুষ্টু ছেলে, ওর সাথেই গপুরা খেলে। এই যে খেলতে বসেছে, দেখো কি সুন্দর করে খেলে। বিকেলে খেলার পর সন্ধ্যেবেলায় রক অ্যান্ড রোল একটা খেতে দিয়েছি গপুদেরকে, এই যে ওরা খাচ্ছে। এবার রাত্রিবেলা খেতে দিয়েছি রুটি আর ঝিঙে আলু ভাজা। এবার গপুদের ঘুম পাড়িয়ে দেবো। এই যে গপুরা শুয়ে পড়েছে, এবার ঘুমাবে। শুভ রাত্রি। হরে কৃষ্ণ। রাধে রাধে।